नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। आबहावार नतून पूर्वाभास निये चले एलाम। बेश किछुदिन मेघला आकाश थाकार पर अवशेषे आबहावार उन्नति हयेछे, रौद्रोज्ज्वल परिष्कार आकाशेर देखा मिलेছে। गतकाल उत्तरबंग থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ছিল পরিষ্কার আকাশ, সেই সঙ্গে ছিল প্রখর রোদ। আজও কিন্তু তেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। একই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বিকালের পর দু একটা জেলায় কিন্তু স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দু একটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত নেই বললেই চলে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হলো নতুন একটি নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া। সেই নিম্নচাপটি কোন দিকে যাবে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সেই নিম্নচাপটি কিন্তু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। একই সঙ্গে আরব সাগরে কিন্তু তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আসনা, যেটা নিম্নচাপ আকারে ছিল সেটা কিন্তু শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং খুব শীঘ্রই সেটা কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, এমনটা কিন্তু আবহাওয়াবিদরা অনুমান করছেন। এবং এই আগস্ট মাসে ঘূর্ণিঝড় তৈরি হওয়া কিন্তু একটা অকাল ঘূর্ণিঝড় বলা যায়। এটা কিন্তু সাধারণত হয় না। আগস্ট মাসে বর্ষার সময় কিন্তু ঘূর্ণিঝড় সাধারণত তৈরি হয় না। এই সময় ঘূর্ণিঝড় কিন্তু একটা অকাল ঘূর্ণিঝড় বলা যায়। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে, একই সঙ্গে বাংলাদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে সেই সংক্রান্ত আপডেট আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে আবহাওয়া সংক্রান্ত সমস্ত কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব আবহাওয়ার কী কী আপডেট রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ওয়েদার সিস্টেমে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর, ভারতের দুই সাইডে কিন্তু দুটি সিস্টেম তৈরি হয়েছে। একদিকে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, যেটা আগামী 48 ঘন্টায় কিন্তু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপরে কিন্তু সেটা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিম উপকূলে অর্থাৎ গুজরাট উপকূলে এবং সংলগ্ন পাকিস্তান উপকূলে কিন্তু একটা নিম্নচাপ সেটা কিন্তু শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে খুব শীঘ্রই ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, এমনটা কিন্তু আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে বায়ুর গতিবেগ কত রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গুজরাট উপকূলে এই মুহূর্তে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোথাও কোথাও 83 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও 80 কিলোমিটার, কোথাও 82, কোথাও 70-এর কাছাকাছি, কোথাও 76, ঠিক আছে 67 এরকম গতিবেগে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে প্রবল প্রলয় চলছে গুজরাট উপকূলে, একই সঙ্গে সংলগ্ন পাকিস্তান উপকূলে। এদিকে যদি আমরা বঙ্গোপসাগরের যে নিম্নচাপের দিকে নজর রাখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই নিম্নচাপের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, কোথাও কোথাও 66 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, কোথাও 68 এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এরকম গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইছে বঙ্গোপসাগরে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কিন্তু মেঘলা আকাশ, একই সঙ্গে আরব সাগরে কিন্তু মেঘে ঢাকা আরব সাগর গভীর নিম্নচাপের কারণে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারত জুড়ে এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ, যেখানে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, এই সমস্ত রাজ্য কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, শুধুমাত্র কিছু বজ্রগর্ভ মেঘ রয়েছে রাজশাহী এবং সংলগ্ন মুর্শিদাবাদের ওপরে, যার জেরে এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে বেলা বাড়লে কিন্তু সেই মেঘ কেটে যাবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে
বাংলাদেশের একটু উত্তর সাইডে অর্থাৎ রংপুর সাইডে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের যে দক্ষিণ দিনাজপুর রয়েছে, বালুরঘাট, এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সেই বৃষ্টি কিন্তু খুব একটা স্থায়ী হবে না এবং বেলা বাড়লে সেই বৃষ্টি কিন্তু কেটে যাবে, মেঘও কিন্তু কেটে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, সেই সঙ্গে পুরুলিয়া, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু পরিষ্কার আকাশ এবং রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু পরিষ্কার আকাশ। শুধুমাত্র দিনাজপুরের দক্ষিণ দিনাজপুরে কিন্তু বালুরঘাট সাইডে একটু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের 5 জেলা কিন্তু পরিষ্কার আকাশ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ, এটা বললাম। রাজশাহী এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু একটু মেঘলা আকাশ, বাকি অঞ্চল কিন্তু পরিষ্কার। একই সঙ্গে ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বঙ্গোপসাগরে পূর্ব মধ্য এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছে, লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে, যার জেরে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলে কিন্তু প্রভাব বেশি থাকবে। একই সঙ্গে উড়িষ্যা উপকূলেও কিন্তু প্রভাব থাকবে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চল হচ্ছে বঙ্গোপসাগরে। একই সঙ্গে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে গুজরাট উপকূলে কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং গুজরাট উপকূল জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। বিগত 2 থেকে 3 দিন ধরে কিন্তু গুজরাটের বেশ কয়েকটা জেলাতে ব্যাপক বৃষ্টিপাত চলছে, যার জেরে বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে গুজরাটে এবং ইতিমধ্যে বেশ কিছু মানুষ কিন্তু মারা গেছেন এই বন্যার কবলে। এবং এই গভীর নিম্নচাপটি কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আজকে 30 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 31 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে, তাতে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 2-1 জায়গায় কিন্তু স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ ছড়িয়ে পড়া বৃষ্টি, মানে 2-1 জায়গায় স্থানীয় মেঘ থেকে ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সেই সম্ভাবনা কিন্তু অনেকটা কম। জোরালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত কোনো জেলার জন্যই নেই। এরপরে দেখে নেব আগামীকাল 31 আগস্ট 2024 তারিখের জন্য কী কী আপডেট রয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 31 আগস্ট 2024 তারিখের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলার জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে হলেও হতে পারে, তবে সেই সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকবে। ওকে, এবারে দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে একটা বিশেষ বুলেটিন জারি করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। সেখানে কী কী জানানো হয়েছে, তো বলা হচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ সাইক্লোনিক সার্কুলেশন ওভার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড নেইবারহুড, এ লো প্রেশার এরিয়া has formed over central and adjoining North Bay of Bengal at 8:30 hours today of 29 August 2024। তো বলা হচ্ছে ইতিমধ্যেই গতকাল 29 আগস্ট 2024 তারিখে পূর্ব মধ্য এবং সংলগ্ন যে বঙ্গোপসাগরীয় অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে। এরপর বলা হচ্ছে ইট ইজ লাইকলি টু মুভ ওয়েস্ট northwestwards and become more marked over west central and adjoining northwest Bay of Bengal by 30 আগস্ট। তো আজকে 30 আগস্ট 2024 তারিখের মধ্যে কিন্তু এটা আরও শক্তি বাড়াবে এবং সুস্পষ্ট নিম্নচাপ আকারে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। এরপর বলা হচ্ছে দেয়ার আফটার হোয়াইল মুভিং টুয়ার্ডস নর্থ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ ওড়িশা কোস্ট, ইট ইজ লাইকলি টু ইন্টেন্সিফাই ইন্টু এ ডিপ্রেশন ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল ডিউরিং সাবসিকুয়েন্ট 2 days। তো এখানে বলা হচ্ছে আগামী 2 দিনে এটা কিন্তু শক্তি বাড়বে এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এটা পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।
নেক্সট বলা হয়েছে আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য অ্যাবভ সিস্টেম দ্য ওয়েদার ওয়ার্নিং ফর ওয়েস্ট বেঙ্গল অ্যাজ মেনশন বিলো, নো হেভি রেনফল ওয়ার্নিং ফর ওয়েস্ট বেঙ্গল। তো এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া মৎস্যজীবীদের জন্য যে ওয়ার্নিং বা সতর্কতা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আগামী 31 আগস্ট 2024 তারিখ পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, যেখানে 35 থেকে 40-45 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বইতে পারে এবং ঝড়ের গতিবেগ কিন্তু কখনো কখনো 55 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। একই সঙ্গে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলেও কিন্তু সমুদ্র উত্তাল থাকবে। একই সঙ্গে যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে।